নমস্কার বন্ধুরা, ষষ্ঠ শ্রেণী জিওগ্রাফি অর্থাৎ ভূগোল বিষয়ের থার্ড ইউনিট টেস্ট বা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন, যেটা তোমাদের ইতিমধ্যেই বিভিন্ন স্কুলে শুরু হয়ে গেছে। আজকে আমরা এই ভূগোল বিষয়ে কেমন ধরনের প্রশ্ন আসছে সেটা নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যেই বাংলা, অঙ্ক, ইংরেজি সহ কম্পিউটার থেকে শুরু করে সমস্ত বিষয়ের প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা করে দিয়েছি। তোমরা এখনও না দেখে থাকলে তোমরা অবশ্যই প্লেলিস্ট সেকশন থেকে দেখে নিও। তোমরা একটাই কাজ করবে, ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এরপরে যখন কোনো ভিডিও পোস্ট করবো তাহলে সবার আগে তার নোটিফিকেশানটি চলে যাবে তোমাদের কাছে। তাই অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখো। তো চলো আমরা সরাসরি কেমন ধরনের প্রশ্ন আসছে বিভিন্ন স্কুলে আমরা দেখে নিই। একটা স্কুল দেখতেই পাচ্ছ, থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024, ফুল মার্ক 70, সময় 2 ঘন্টা 30 মিনিট, ষষ্ঠ শ্রেণী, সাবজেক্ট জিওগ্রাফি বা ভূগোল। একে দাগে বলেছে যে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্য সম্পূর্ণ করো। তো একে দাগে যেটা বলেছে, কয়েকটা পশ্চিম ভারতে সৃষ্ট ধূলিঝড় তীব্র তাপ প্রবাহকে কী বলে? লু বলে। ঠিক আছে। কয়েকটা বলছে ম্যাপ শব্দের অর্থ হলো কি? না মানচিত্র। আচ্ছা, গয়েরটা বলছে মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয় কি? না ম্যাপোগ্রাফিক। ঠিক আছে। এর সাথে একটি খাদ্য ফসলের নাম, ধান, চা, পাট আর কার্পাস দিয়েছে, তো এখানে একটি খাদ্য ফসলের নাম হয়ে যাবে যে ধান, ঘয়েরটা। উঙরটা বলছে বায়ু প্রবাহের দিক মাপা হয় রেনগজ, থার্মোমিটার, বাত পতাকা না ব্যারোমিটার। ঠিক আছে, বায়ু প্রবাহের দিক, তো এটা হয়ে যাবে রেনগজ। আচ্ছা, এরপর দুয়ের দাগেরটা বলছে যে শূন্যস্থান পূরণ করো। দুয়ের একেরটা, বায়ুর আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? হাইগ্রোমিটার। ঠিক আছে। দুয়ের ক্ষয়েরটা বলছে পৃথিবীর উচ্চতম শৃঙ্গ কোনটি? তো পৃথিবীর উচ্চতম শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট, তোমরা জানো। আন্টার্কটিকার তুষার ঝড়কে কী বলা হয়? ঠিক আছে, এটা তোমাদের বই আছে, ওটা দেখে নিও। ঘরটা বলছে দুটি পর্বতের মাঝে সংকীর্ণ পথকে কী বলে? গিরিখাত বলা হয়। পশ্চিমবঙ্গের জলবায়ু হলো কি? না নাতিশীতোষ্ণ। শূন্যস্থানগুলো সব কটা হয়ে গেল, 5 নম্বর ছিল। এরপর তিনি দাগে বলছে সত্য বাক্যটির পাশে সু এবং মিথ্যা বাক্যটির পাশে অ, মানে শুদ্ধ অশুদ্ধ এটা লিখতে হবে, কি 5 নম্বর আছে। 1972 সালে বন্যপ্রাণী আইন সংরক্ষণ চালু হয়, এটা সত্যি, মানে এর পাশে সু হয়ে যাবে। সিগারেট বিড়ির ধোঁয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এটা সত্যি, তাহলে শুদ্ধ হবে। গয়াটা বলছে পৃথিবীতে 7টি মহাদেশ আছে। ঠিক আছে, পৃথিবীতে 7টি মহাদেশ আছে, এটাও শুদ্ধ। সূর্যরশ্মি 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে পৌঁছায়, এটা অশুদ্ধ। ঠিক আছে, উমরটা বলবে পৃথিবীর কক্ষতার সাথে 66 পূর্ণ এক, এই শেষের দুটো হচ্ছে অশুদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, পৃথিবীর কক্ষতলার সঙ্গে 66 পূর্ণ 1/2 কোণে হেলে থাকে। এবার 4 দাগে বলছে এক কথায় উত্তর দাও, 10 নম্বর আছে, 10টি প্রশ্ন করতে হবে। পৃথিবীর ক্ষুদ্রতম রাজ্য কোনটি? তোমরা সবাই জানো পৃথিবীর ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া। কয়েকটা বলছে পৃথিবীর উচ্চতম মহাদেশ কোনটি? এশিয়া। ঠিক আছে, শব্দের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি? ওটা তোমরা দেখে নিও, শব্দের তীব্রতা মাপার যন্ত্র অ্যানোমিটার খুব সম্ভবত। পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি কোথায় আবিষ্কৃত হয়েছিল? এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই কিন্তু দেখে রেখে। এরপরে যেটা উঙ্গটা বলছে বিশ্ব অরণ্য দিবস কোনটি? আচ্ছা, ছয়টা বলতে আন্তর্জাতিক তারিখ রেখা কোন দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে? আচ্ছা, ছয়টা বলা হচ্ছে যে প্রতি 1000 মিটার উচ্চতায় কী হারে তাপমাত্রা হ্রাস পায়? আমরা শ্বাস নেওয়ার সময় কোন গ্যাস গ্রহণ করি? ও অক্সিজেন গ্যাস গ্রহণ করি। রয়্যাল বেঙ্গল টাইগার ভারতে কোথায় দেখা যায়? সুন্দরবনে। দুটি পানীয় ফসলের নাম লেখো, চা ও কফি। এবার 5 দাগে বলেছে যে বাম দিকের সাথে ডান দিক মেলাও। ঠিক আছে, বাম দিকে বলছে যে 5-এর 1, 2, 3, 4, 5 করে আছে যে প্রামীর মালভূমি, ব্রহ্মপুত্র, বায়ুর আর্দ্রতা, ওজোন স্তরের অবক্ষয় এবং সাইরেন। আর ডান দিকে আছে হাইগ্রোমিটার 130 ডেসিবেল, ক্লোরোফ্লুরোকার্বন, পর্বতগ্রন্থি, সাংপো। ঠিক আছে, তো এবারে ব্রহ্মপুত্র নদী হয়ে যাবে কোথায়? না ব্রহ্মপুত্র নদী হচ্ছে সাংপো, এবং প্রাচীন মালভূমি হয়ে যায় পর্বতগ্রন্থি। বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার, যেটা বললাম। ওজোন স্তরের অবক্ষয়ের ফলে ক্লোরোফ্লোরো কার্বন নির্গত হয়, এবং সাইরেনের সাথে 130 ডেসিবেল হয়ে যাবে। তাহলে বাম দিকের সাথে ডান দিকে আমরা মিলিয়ে নিলাম। এবার 6 দাগের বলছে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। সেখানে 2 × 4 আছে 8 নম্বর। কয়েকটা বলা হচ্ছে 6 দাগের ক, কোন সময়কে উষা আর কোন সময়কে গোধূলি বলে? তোমরা জানো সূর্য ওঠার আগে উষা এবং বিকেলে সূর্য ডুবে যাওয়ার পরে যে সময়টা থাকে সন্ধ্যে নামার আগে পর্যন্ত, সেটাকে গোধূলি বলা হয়। বিশ্ব উষ্ণ কাকে বলে? এটা বইয়ে আছে, অবশ্যই দেখে নেবে। গয়েরটা বলা হচ্ছে যে দাগিমা রেখার দুটি বৈশিষ্ট্য লেখো, এবং ঘয়েরটা বলছে যে অ্যাসিড বৃষ্টি কী? এই চারটে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই তোমরা উত্তরগুলো দেখে রেখো। সাথে দাগে বলছে যে সংক্ষিপ্ত উত্তর দাও, ভারতে মৌসুমি বায়ুর প্রভাব।
লিপিবদ্ধ করো। এটা কিন্তু 3 × 4, 4টি প্রশ্নের উত্তর 3 নম্বর করে আছে, 12 নম্বর। তো 7-এর ক্ষয়েরটা বলা হচ্ছে যে মৃত্তিকা সৃষ্টির উপাদানগুলি লেখো। ঘয়েরটা বলা হচ্ছে যে আবহাওয়া ও জলবায়ু কাকে বলে। এবং 7-এর ঘয়েরটা বলা হচ্ছে যে দূষণ রোধের 3টি উপায় লেখো। এইগুলো সব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো তোমরা দেখো। 8-এরটা বলছে ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর দাও। 5 × 3 15 নম্বর আছে। 8-এর কয়েরটা বলা হচ্ছে বায়ুমণ্ডল না থাকলে কী ঘটতো। এবং 8-এর ক্ষয়েরটা বলা হচ্ছে যে শব্দ দূষণের কারণগুলি লেখো। 8-এর গয়েরটা বলা হচ্ছে যে অরণ্য আমাদের বন্ধু ব্যাখ্যা করো। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো তোমরা দেখে রাখবে। এবার নিম্নলিখিত অঞ্চলগুলি মানচিত্র চিহ্নিত করো। 5 নম্বর দেওয়া আছে ম্যাপ পয়েন্টিংয়ের জন্য। এবং ম্যাপ পয়েন্টিংয়ে যেটা বলা হচ্ছে যে 5-এর এই 9-এর কয়েকটা দেখো গোদাবরী, ক্ষয় আরাবল্লী পর্বত, গয় খাম্বাদ উপসাগর, ঘয় পকপ্রণালী এবং চিল্কাহাত। তো এই 5টা ম্যাপ পয়েন্টিংও তোমরা অবশ্যই দেখে রাখবে। তো আমরা পরের প্রশ্ন নিয়ে চলে আসবো। তোমরা আবার বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, ভিডিওটি লাইক করে সবাই জানাও যে কার কী অসুবিধা হচ্ছে, কে কোন স্কুল থেকে দেখছো। ভিডিওটি শেষ করলাম, ধন্যবাদ।